আসসালামু আলাইকুম। একে হোমি হল পেজ থেকে এবং একে হোমি হল ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আলোচনা করব মলদ্বারে নালিঘা নিয়ে। নালিঘায়ের কারণ সম্পর্কে আমরা জানব। মলদ্বারের পাশে স্ফোটক হয়, অর্থাৎ ছোট আঙ্গুরথলির মতো এরকম হয়, এটাকে আমরা স্ফোটক বলি। ওই স্ফোটকে দপদপানি, ব্যথা, যন্ত্রণা হয়, অনেক সময় পেকে ফেটে যেয়ে ক্ষতে পরিণত হয়। ওই ক্ষত সহজে ভালো হতে চায় না, অর্থাৎ গুঁড়া কৃমি হতে এই রোগের উৎপত্তি হয় বলে ধারণা করা হয়। আমিও মনে করি যে গুঁড়া কৃমি থেকে এই নালিঘায়ের উৎপত্তি হয়। রক্ত বা রক্ত মিশ্রিত পুষ অনেক দিন যাবৎ ঝরতে ঝরতে নালি ক্ষতে পরিণত হয়। সো বন্ধুরা, আমরা জানলাম মলদ্বারের নালিঘা সম্পর্কে। এখন এই নালিঘা যদি আপনার পরিবারের বা আপনার মধ্যে প্রকাশ পায়, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে যদি প্রকাশ পায় বা আপনি যদি জানেন, তাহলে সাথে সাথে আপনি তাকে পরামর্শ দিতে ভুলবেন না যে এটি হোমিও চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব। যদি এরকম লক্ষণ আপনার মাঝে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রকাশ পায়, তাহলে অবশ্যই আপনি একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে তার চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন। অথবা একে হোমিও হল চেম্বারে এসে আপনি চিকিৎসা নিতে পারেন বা আপনি পরামর্শ দিতে পারেন একে হোমিও হল চেম্বার থেকে চিকিৎসা নেওয়ার জন্য। ইনশাল্লাহ এটি ঔষধ খাইলে বা চিকিৎসা নিলে এই রোগ থেকে উপকার পাওয়া সম্ভব। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার কোনো একটা ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।